যদি কামাই রোজগার না করি তাহলে কি আল্লাহ আমাকে ঘরের ভিতরে খাবার ঢোকায় দিবে নাকি? আমি যদি এইটা না করি ওইটা না করি তাহলে আল্লাহ তাআলা কি আমাকে খাওয়াবে নাকি? এই জন্য বলা হয় এই এক মরা গাছ খেজুর গাছের উপরে একটা সাপ, অন্ধ সাপ নিচে নামতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মালিক আল্লাহ তাআলা পাখিকে হুকুম করে দিলেন, পাখি যাও, আমার একটা সৃষ্টি জীব ওই জায়গার মধ্যে না খেয়ে আছে, অন্ধ বানাইছি তাকে, তার মুখের মধ্যে খাবার উঠাইয়া দাও। আল্লাহ তাআলা প্রতিদিন এক একটা পাখিকে নির্দেশ দিয়া ওই সাপের মুখের মধ্যে দৈনিক তার খাবারের ব্যবস্থা করে দেয়। আমাদের জমানার মধ্যে এখন মানুষ খাইয়া অসুস্থ হয়, না খাইয়া মরে না। মানুষ আমাদের জমিনের মধ্যে এখন খাইয়াই মরে, না খাইয়া কেউ মরে না। আমাদের জমিনের মধ্যে এখন মানুষ কিন্তু ইবাদত ছাড়াই মরে, ইবাদত করে কেউ কিন্তু মরে না। কারণ রুজির পিছনে দৌড়াইতে দৌড়াইতে ইবাদতের কথা বলে যায়। এই জন্য ফেরাউন মারা গেল বেইজ্জতির কারণে। আমাদের জমিনের মধ্যে এমনও মানুষ আছে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে। এই জুলুম অত্যাচার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের মৃত্যুটাও লাঞ্ছিত করিয়া করিয়া দুনিয়া থেকে সরাইয়া দেয়। কারণকে বলল যে ভাই তুমি আল্লাহ তাআলার ইবাদত করো। কারণ বলল আমি আল্লাহ তাআলার ইবাদত করব, আমি তো আমার তো সময় নাই, আমি তো এই কাজে ব্যস্ত, আমি এই কাজ না করলে তো আমার হবে না। আর এই কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, বরঞ্চ আমি আমার সম্পদ আমি এরকম করে নিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তাকাব্বুরি হলো আল্লাহ তাআলার একটা চাদর। এই চাদরটা নিয়ে কেউ যেন টানাটানি না করে, হেসরা হেসরি না করে। আল্লাহ তোমাকে ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে টাকা পয়সার মালিক বানাইছেন। আল্লাহ তোমাকে ভালোবেসে শক্তি দান করেছেন, ক্ষমতা দান করেছেন, মহল্লার মধ্যে ইজ্জত দান করেছেন। এই জন্য তুমি যাকে যা মন চায় তা বলবা, যা মন চায় তা করবা, তা কিন্তু হবে না রে বান্দা। আল্লাহ তাআলা যখন তোমাকে ভালোবাসা দিয়েছেন তখন তোমার ভালোবাসাটা আঁকড়ে ধরে রাখতে হবে রে বান্দা। আর না হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন পরিমাণ তাকাব্বুরি থাকবে, অহংকার থাকবে, এই তাকাব্বুরিওয়ালা মানুষ, এই অহংকারওয়ালা মানুষ সে কখনো জান্নাতে যাবে না রে ভাই। কেন জান্নাতে যাবে না ভালো করে শুনে নাও। এই জন্যই জান্নাতে যাবে না। একটা মানুষের যখন টাকা পয়সা অর্থ সম্পদ অধিক পরিমাণ হয়ে যায়, এই মানুষটার দিমাগ ঠিক থাকে না, এই মানুষটার মস্তিষ্ক ঠিক থাকে না। একটা মানুষ কি যখন মহল্লার মাতাব্বর বানানো হয়, যখন তাকে মুরব্বি থেকে নিয়ে ছোট্ট বাচ্চা পর্যন্ত সম্মান করা শুরু করে দেয়। সবার কথা বলি না, সবাই যদি এমন হয় তাহলে তো দুনিয়া চলবে না, দুনিয়া অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। এমনও তো মানুষ আছে যারা ইজ্জত একটু পাইলে তোমাকে আরো ডাবল ইজ্জত দেওয়ার জন্য চেষ্টা করে। এমন মানুষ আছে যে অল্প যদি একটু ইজ্জত পায় তাহলে ইজ্জতটা ধরে রাখার জন্য চেষ্টা করে। আবার এমন মানুষ আছে যে মানুষগুলো নাকি অল্প ইজ্জত পাইলে এই ইজ্জতটাকে হাইলাইট করে তার নিজেকেও সে নিজে চেনে না, এমনভাবে সে চলাফেরা করে যে সে কাউকে পরোয়া করে না। আল্লাহর নবী বলেন যে ব্যক্তির শরীরের মধ্যে, যে ব্যক্তির দিমাগের মধ্যে সামান্য পরিমাণ অহংকার আছে, অহংকার বলতে কি বোঝায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ওগো নবীজি, একটা লোক ভালো পোশাক পরলো, এই পোশাক পরে আমি বললাম যে তুমি এত ভালো পোশাক পরলা কেন, এটা কি অহংকার হবে নাকি? আল্লাহর নবী বলেন যে না, উম্মতে মুহাম্মাদের দল, সৌন্দর্য হলো আল্লাহ তাআলার পছন্দ, সৌন্দর্য হলো আল্লাহ তাআলার পছন্দ, এটা কিন্তু অহংকার না। অহংকার হইল, অহংকার কারে বলে? অহংকার হইল আমার শক্তি আছে, কেউ
কেউ কোনো কিছু করুক না করুক তার উপর আমি দাপট দেখাবো, আমার শক্তি আছে আমি তাকে মারধর করব, আমার শক্তি আছে আমি তার উপর জুলুম করব। এমন জিনিস হইল অহংকারের জিনিস। কেন অহংকারের জিনিস হইল? এই ব্যক্তি যদি আবার উল্টা যদি ওই মানুষটাকে মারতে যায় তাহলে তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে, আরো ক্ষতি হয়ে যাবে। এমন অবস্থা হইতে পারে সে দুনিয়া থেকে বিদায়ও হয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহর নবী বলেন, অহংকার করবা না। অহংকার হলো আল্লাহর চাদর। এই চাদর নিয়ে যারা টানাটানি করবা তাদের উপর আল্লাহর রহমত আসবে না, আল্লাহর গজব আসবে। এমনকি যার মনের ভিতরে সামান্য পরিমাণ অহংকার আছে, এই অহংকারওয়ালা মানুষ কিন্তু জান্নাতে যাবে না। আল্লাহর নবী আবার ভাঙ্গায় বলেন, বান্দা ও উম্মতে মুহাম্মাদীর দল, ভালো করে শুনে নাও, কখনোই জান্নাতে যাবে না বিষয়টা এমন নয়। বরঞ্চ আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি তার জীবদ্দশার মধ্যে একবার সজ্ঞানের মধ্যে ঈমান আনা অবস্থায় যদি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যে ব্যক্তি একবার পড়বে তার জন্য সেই একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তি যদি অহংকার করে একদিন না একদিন সে জান্নাতে যাবে। কিন্তু অহংকারটা যদি একটু ভিন্ন প্রকার হয়ে যায়, ভিন্ন প্রকারটা কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভিন্ন পন্থা হইল, ভিন্ন রকম হইল। তাকায় দেখো ফেরাউনের দিকে, তাকায় দেখো ফেরাউন সে অহংকার করেছে। ফেরাউন একজন নিকৃষ্ট বান্দা। এই নিকৃষ্ট বান্দা যখন আল্লাহ তাআলা তাকে আস্তে 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 উপরে উঠায় দিয়েছেন, এই ফেরাউনকে যখন আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে উঠায় দিয়েছেন, গরিব অসহায় একটা ফেরাউন, এই একটা ফেরাউনকে যখন আল্লাহ তাআলা ইজ্জত দিয়ে উপরে উঠায় দিয়েছেন, তখন এই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মুসা তুমি আমাকে রব মানো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমাকে আমি যা বলি তুমি তা শোনো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আপনাকে যদি আমি আল্লাহ মানি আল্লাহ তাআলা আমার উপর গজব নাযিল করবে। ফেরাউন বলল যে তুমি যদি আমার উপরে ঈমান না আনো, আমাকে যদি তুমি প্রভু না মানো, তাহলে তোমাকে কিন্তু আমি জেলখানার মধ্যে বন্দী করে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যা কিছু বলো, যা কিছু করো না কেন, আমি তোমার কথার মধ্যে রাজি হব না। এক পর্যায়ে দুই পর্যায়ে এরকম করতে করতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিরাট ফাইট। এই অবস্থার মধ্যে বলতেছেন ফেরাউন এরকম মুসা আলাইহিস সালামকে ধাওয়া দিতেছেন, দাওয়া দিতে দিতে লম্বা ইতিহাস আমি ছোট্ট করে বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন নীল নদের কাছাকাছি চলে গেলেন, এই জায়গার মধ্যে যাইয়া দেখলেন শুধু পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, পানি দেখা ভয় পাও না, পানি দেখা তুমি ভয় পাও না, পানির মধ্যে লাঠি দিয়া তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে লাঠি দিয়ে আঘাত করতে দেরি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিতে মহাসমুদ্রের মাঝখান দিয়ে একটা রাস্তা হইতে দেরি হইল না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সুন্দর একটা রাস্তা করে দিলেন মহাসাগরের মাঝখান দিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলকে নিয়ে এই রাস্তা দিয়ে পার হয়ে যায়। এই দিক দিয়ে ফেরাউন দৌড়ায়া আয়েশা তার গোত্রের লোকদেরকে বলে, এই গোত্রের লোকেরা, এই যে দেখো আমি রবের কি ক্ষমতা, আমি রব চাইলাম যে এই সমুদ্রের মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে যাক,
আর সাথে সাথে দেখো কত সুন্দর একটা রাস্তা হয়ে গেছে। যাও যাও সবাই মিলে আমরা এই রাস্তা দিয়ে যাই, মূসাকে আমরা অ্যাটাক করব, মূসাকে আমরা ধরে ফেলব, মূসাকে আমরা মারব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিলে দিলে শুধু আরজি করতেছে যে আল্লাহ তুমি তো জানো আমি কয় নাম্বার খোদা, তুমি তো জানো আমি কয় নাম্বার খোদা। ফেরাউন যখন এরকম ভাবে দিলে দিলে ভয় পাইতেছে, তার সাথীবর্গদেরকে বলতেছে যে তোমরা আগে যাও। সাথীবর্গরা বলে যে না আপনি আগে যান। ফেরাউন বলে যে না তোমরা আগে যাও, বলে যে না আপনি আগে যান। যায় না। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা উট পাঠায় দিলেন। ওই উটটা যখন সামনে দিয়ে যাওয়া শুরু করে দিল, তখন এই পিছনে যত ফেরাউনের যত লোক ছিল, ওই লোকের যত উট ছিল, উটটা সামনের উট দেখে দেখে তারাও আস্তে আস্তে নিচে নেমে যায়। এটা হলো আপনার বকরি বলেন, গরু বলেন, হাঁস বলেন, এই জাতীয় যা কিছু আছে, সামনে দিয়ে যদি একটা যেদিকে যায় দেখবেন যে পুরা সিরিয়াল এইদিকে যাওয়া শুরু করছে। দেখেন না, এই যে রাস্তা দিয়ে মহিষ যায়, গরু যায়, সামনেরটা যদি ঠিক রাখতে পারে তাহলে বাকি সবগুলাই একসাথে এরকম ভাবে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পারে পার হলেন। আবার যখন এই ফেরাউন যখন তার পুত্র নিয়ে এই নদীর মাঝখানে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার পানিকে হুকুম দিলেন, পানি এখন আর দরকার নাই, এখন আর রাস্তার দরকার নাই, সমান হয়ে যাও। পানিটা আস্তে করে সমান হয়ে গেছে, আর এই নীল নদের পানির মধ্যে চুবনি খেয়ে খেয়ে ফেরাউন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ফেরাউনের অহংকার দেখার পর জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছে বলেন, ওগো আল্লাহ, এই যে ফেরাউন এত বড় বড় কথা বলতেছে, অথচ আপনি তার উপর রহম না করলে, দয়া না করলে সে দুনিয়ার জমি থাকতো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে হুকুম দেন, আমি এই ফেরাউনের জীবনটা আমি নগদই আমি শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, এখনো তার সময় হয় নাই, যখন তার সময় হবে তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করব না। কিছুদিন পরেই এই ফেরাউন যখন আনা রব্বুকুমুল আ'লা বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এখন সময় হয়েছে। এখন সময় হয়েছে বলতে এই নীল নদীর মধ্যে তখনই চুবায়া চুবায়া তাকে মারার সময় হয়েছে, ওই সময় সে মারা গেল। তাহলে বলেন তো, এই যে ফেরাউন নিজের এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ, এত দেমাগ, এত পেটাগিরি, এত বাহাদুরিগিরি কোথায় গেল? কোথায় গেল তার এত অহংকার? কোথায় গেল তার বেটাগিরি? কোথায় গেল তার টাকা পয়সা? কোথায় গেল তার এরকম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অহংকার করিও না, অহংকার করিও না। অহংকার হলো আমার চাদর, আমার চাদর নিয়ে টানাটানি করলে কিন্তু আমি কাউকে ছাড় দেব না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত কারুন কেউ টাকা পয়সা দিয়েছিলেন, অর্থ সম্পদ কম দেয় নাই। কিতাবের মধ্যে লেখে একজন আর দুইজন নয়, একটা আর দুইটা নয়, অসংখ্য দেহরক্ষী তার ছিল। বলা হয় যেটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই হযরতে কারুন, এই কারুন নাকি ফেরাউনের পেশকার ছিল। এই ফেরাউনের একজন খাস লোক ছিল। ফেরাউনের দরবারে চাকরি করতে 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 এত টাকা পয়সার মালিক হয়েছে, একটা আর দুইটা নয়, 60টা খচ্চর দিয়া তার এই টাকা পয়সা রাখার যে গুডাউন আছে, যে সুন্দুক আছে, সুন্দুকের চাবি বহন করার জন্য 60টা খচ্চর লাগতো। এই 60টা খচ্চরও তার মাথা, তার শরীর এরকম নিচের দিকে ধাবায়া দিত, চাবি বহন করতে পারতো না, এত সম্পদের মালিক ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চাচাতো ভাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদের মালিক বানাইছেন, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত টাকা পয়সার মালিক বানাইছেন,
তুমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। আল্লাহ তাআলা যদি তোমাকে টাকা পয়সার মালিক না বানাইতেন, যদি দয়া না করতেন, তোমার উপর যদি রহম না করতেন, তাহলে তো কিন্তু তুমি টাকা পয়সার মালিক হইতা না। আল্লাহ বড় দয়া করেছেন, বড় মায়া করেছেন, এই জন্য তুমি হয়েছো। এখন আল্লাহ তাআলার শুকর আদায় করো। মুসা আলাইহিস সালাম বলেন শুকর আদায় করো। কারণ বলেন, ভাই তুমি আমার ব্যাপারে একটা ভুল ধারণা করেছো। আমি একটা পেশকার, আমি আমার কর্মের কারণে, আমার দক্ষতার কারণে, আমার যুক্তি বুদ্ধির কারণে, আমার শক্তির কারণে, আমার ব্রেনের কারণে আমি আজকে টাকা পয়সার মালিক হয়েছি। এখানে আল্লাহ আমাকে কিভাবে রহম করে আমাকে টাকা দিল। আমি যদি এই কাজগুলো না করতাম, তাহলে কি আল্লাহ আমার এত টাকা দিত নাকি? নাউজুবিল্লাহ। এই সমস্ত সিফাতের মানুষ আমাদের জমিনের মধ্যে আছে না? নাই। আছে বলতে অনেক আছে। যে আমি যদি দোকান না করি, তাহলে কি আল্লাহ আমার ঘরের ভিতরে খাবার দিবে নাকি? আমি যদি কামাই রোজগার না করি, তাহলে কি আল্লাহ আমাকে ঘরের ভিতরে খাবার ঢোকায় দিবে নাকি? আমি যদি এইটা না করি, ওইটা না করি, তাহলে আল্লাহ তাআলা কি আমাকে খাওয়াবে নাকি? এই জন্য বলা হয়, এই এক মরা গাছ, খেজুর গাছের উপরে একটা সাপ, অন্ধ সাপ নিচে নামতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মালিক আল্লাহ তাআলা পাখিকে হুকুম করে দিলেন, পাখি যাও, আমার একটা সৃষ্টিজীব ওই জায়গার মধ্যে না খেয়ে আছে, অন্ধ বানাইছি তাকে, তার মুখের মধ্যে খাবার উঠাইয়া দাও। আল্লাহ তাআলা প্রতিদিন এক একটা পাখিকে নির্দেশ দিয়া ওই সাপের মুখের মধ্যে দৈনিক তার খাবারের ব্যবস্থা করে দেয়। আমাদের জমানার মধ্যে এখন মানুষ খাইয়া অসুস্থ হয়, না খাইয়া মরে না। মানুষ আমাদের জমিনের মধ্যে এখন খাইয়াই মরে, না খাইয়া কেউ মরে না। আমাদের জমিনের মধ্যে এখন মানুষ কিন্তু ইবাদত ছাড়াই মরে, ইবাদত করে কেউ কিন্তু মরে না। কারণ রুজির পিছনে দৌড়াইতে দৌড়াইতে ইবাদতের কথা বলে যায়। এই জন্য ফেরাউন মারা গেল বেইজ্জতির কারণে। আমাদের জমিনের মধ্যে এমনও মানুষ আছে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে। এই জুলুম অত্যাচার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের মৃত্যুটাও লাঞ্ছিত করিয়া করিয়া দুনিয়া থেকে সরাইয়া দেয়। কারণকে বলল যে ভাই তুমি আল্লাহ তাআলার ইবাদত করো। কারণ বলল আমি আল্লাহ তাআলার ইবাদত করব, আমি তো আমার তো সময় নাই, আমি তো এই কাজে ব্যস্ত, আমি এই কাজ না করলে তো আমার হবে না। আর এই কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, বরঞ্চ আমি আমার সম্পদ আমি এরকম করে নিলাম। চিন্তা করেন, মানুষ ওই কারণ মার্কা মানুষ এখনো দুনিয়ার মধ্যে আছে না নাই? আছে। টাকা পয়সা, মনে করেন একজন হুজুর মানুষ যখন একটা ধনীর কাছে যায়, কিছু টাকা চায়, মসজিদের জন্য টাকা চায়, মাদ্রাসার জন্য টাকা চায়, মাহফিলের জন্য টাকা চায়, ভালো কোনো কিছুর জন্য টাকা চায়, তখন বলে যে ভাই আল্লাহ তাআলা তো আপনাকে অনেক দিছেন, এখন যদি আপনি অল্প কিছু টাকা আল্লাহর ঘরের জন্য দিতেন, আল্লাহর নবীর ঘরে দিতেন, মাহফিলে যদি শরীক থাকতেন, তখন এমনও মানুষ আছে যে হুজুর আমি যদি এই কাজ না করতাম, তাহলে কি আল্লাহ আমারে দিত? আমি আমার যোগ্যতা দিয়ে আমি এই টাকা অর্জন করেছি, আল্লাহ আমাকে দেয় নাই, আমি আমার যোগ্যতা দিয়ে কামাই করেছি। আল্লাহ তাআলা তার উপর লানত। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের উপর গুসা করেন, রাগ করেন। আল্লাহ তাআলা গজব এই সমস্ত মানুষের উপরে পড়ে যায়। যখন এরকম করতেছে, তখন খুব বাড়াবাড়ি করার পরে হযরত মূসা আলাইহিস সালামের উপরে এরকম অপবাদ দিয়ে দিলেন। কি অপবাদ দিলেন? মূসা আলাইহিস সালামকে কারণ তার ভাই কারণ একটা নারী কেলেঙ্কারি তার উপরে ঢুকাইয়া দিলেন। নাউজুবিল্লাহ। এখন বর্তমান যুগের মধ্যে, বর্তমান প্রেক্ষাপটের মধ্যে এখন আমরা দেখতে পাই ওই কারণ মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কেমন করে আছে? আমরা দেখতে পাই মসজিদের ইমাম হোক, মাদ্রাসার হুজুর হোক, যখন বেশি দিন হয়ে যায়
যখন হক কথা বলা শুরু করে দেয়, এই লোকটাকে কিভাবে দৌড়ানো যায়। দেখা যায় এই লোকটার পক্ষে অনেক লোক সমর্থিত, এই লোকটাকে দৌড়ানো সম্ভব না। তখন এই লোকটার উপরে একটা অপবাদ দিয়ে দেয়। একটা অপবাদ দিয়ে দেওয়ার পরে এই লোকটা হয়তো লজ্জা শরমে এই জায়গা থেকে চলে যায়, নয়তো এমন কিছু কাজ করে দেয় যে এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে তার আর এই মুখটাই দেখানো যায় না। এমন হচ্ছে কি হচ্ছে না? এই যে দেখেন কারণ মার্কা মুসলমান, কারণ তার চাচা ভাই হযরতে মুসা আলাইহিস সালামকে এরকম একটা অপবাদ দিল যে তোমাকে একটা মহিলাকে ভাড়া করছে, ভাড়া করে বলতেছে তোমার কত টাকার দরকার, তোমার কি দরকার, যা দরকার আমি তাই দিব, কিন্তু তুমি, আমি যখন বিচারের কাঠ করা আমি দাঁড় করাবো তখন তুমি শুধু বলবা যে এই মুসা আমার সাথে জিনা করেছে, মুসা আমার সাথে জিনা করেছে। যখন কাঠ করা দাঁড় করানো হলো, বিচারের আওতা আনা হলো, মহল্লার সব মানুষকে যখন ডেকে যখন একত্রিত করা হলো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে অপমান করবে। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন ভালো করে একটু শুনে নেন। বর্তমান জমানার মধ্যে আমাদেরকে যারা এরকম লাঞ্ছিত করতেছে, অপমান করতেছে, এটা নতুন কিছু না, নতুন কিছু না। পুরাতন যে ফেরাউন, কারণ, হামান, ওই সমস্ত বেদুইন কাফের মুশরিকদের যারা আছে, তাদের সিলসিলার কিছু মানুষ এই জমানার মধ্যেও আছে না নাই? ওই সিলসিলার মানুষগুলো এখন আমাদের উপরে বদনাম রটায়। কখনো জিনার অপবাদ দেয়, কখনো বোমার অপবাদ দেয়, কখনো চুরির অপবাদ দেয়, কখনো চিন্তার অপবাদ দেয়, বিভিন্ন ধরনের অপবাদ দিয়া আমাদেরকে এরকম হেনস্থা করে। কিন্তু আমরা যে মালিকের কালাম পড়েছি, আমরা যে মালিকের কালাম পড়েছি, ওই মালিকের কালামের সাথে আমরা কখনো বেঈমানি করি না। আমরা কখনো মালিকের সাথে বেঈমানি করি না, মালিকের সাথে আমরা না শুকরিয়া আদায় করি না। কিন্তু ওই কারণের গোষ্ঠী আমাদেরকে তাদের মতোই মনে করা, এই জন্য মহিলা বাড়া করে মুসা আলাইহিস সালামের পিছনের মধ্যে লাগায়া দিছে। যখন নাকি সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হইল, একত্রিত করার পর কারণ বলতেছে, এই মহিলা বলো তোমার কি সমস্যা বলে। যখন নাকি সে বলতে চাইতেছে মুসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করেছে, যখন তার মুখ দিয়ে জবান দিয়ে বের করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি থেকে তার জবানটা বন্ধ করে দেয়। আল্লাহ পারে কি পারে না? পারে। ঠিক তদ্রুপ ভাবে এইরকম ভাবে দেখবেন, এখন তো আর আল্লাহ তাআলার হুকুমটা আমাদের উপর সরাসরি আসে না। দেখবেন আমাদের উপর যখন অপবাদ দেয়, তখন এই মহল্লারই কিছু ভালো মানুষ যা গর্জন দিয়া উঠা হিসাব, এই হুজুরে তুই এইরকম ভাবে অপমান করতেছ, কি ব্যাপার, কি সমস্যা, এই সে পরে একটা চাপ দিয়া দেখবেন এইটার একটা ধামা চাপা দিয়ে এরা হুজুরদেরকে যদি না রাখে, তাকে ইজ্জত দিয়া এই জায়গা থেকে আস্তে করে সরায় দেয়। এরকম হচ্ছে কি হচ্ছে না? এইরকম মানুষ আছে। আল্লাহ তাআলার কুদরত থেকেই এরকম ভালো মানুষ পাঠায়া দিয়া আল্লাহ তাআলার নবীর ওয়ারিসদেরকে এরকম হেফাজত করে, মাহফুজ করে, সংরক্ষণ করে, তাদেরকে আস্তে করে সরায়া দেয়। তাদেরকে এখন আর মিডিয়ার সামনে দাঁড় করায়া দেয় না। তো মুসা আলাইহিস সালামের ব্যাপারে বারবার এরকম ভাবে বলতেছে, আর এই মহিলা যখনই বলতে চাইতেছে তখনই তার মুখ এরকম বন্ধ হয়ে যাইতেছে, যখনই বলতে চাইতেছে তখনই তার মুখ বন্ধ হয়ে যাচ্ছে। তখন এক পর্যায়ে এই মহিলা আল্লাহ তাআলার দরবারে তওবা করলো যে আল্লাহ আমার জবান খুলে দাও, আল্লাহ আজকে সত্য যে কথা, এই সত্য কথাটাই আমি এই সমাজ, এই মহল্লার মধ্যে, এই মজলিসের মধ্যে আমি পেশ করে দিব। সুবহানাল্লাহ। সত্য যে কথাটা, এই কথাটাই আমি পেশ করে দিব। এই কারণ যখন নাকি এরকম কথা বলতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলে দিলেন। মহিলার জবান খুলে দেওয়ার পর তার জবান থেকে বের হইল যে এই কারণ আমাকে অর্থের লোভ দেখায়া, টাকা দিয়া আমাকে কিনে আমাকে এই জায়গায় দাঁড় করা দিছে, যাতে আমি বলি যে মুসা
মুসা আমার সর্বনাশ করেছে, আমার সাথে জিনা করেছে, এই কথাটা যাতে আমি বলি। এই কথাটা যখন বলা শুরু করে দিল, মুসা আলাইহিস সালাম আর কারো কাছে কোনো কিছু না বলে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেলেন। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে নাও। আজকে হুজুরদেরকে গালি দাও, হুজুরদেরকে অপমান করা, হুজুরদেরকে মারধর করা, হুজুরদেরকে তোমরা দৌড়ানি দাও, মনে করো হুজুরদের কেউ নাই, এরকম কিছু মনে করবা না। বরঞ্চ এটাই মনে করো হুজুরদের কেউ না থাকলেও আল্লাহ আছে, হুজুরদের কেউ না থাকলেও আল্লাহর নবী আছে। এই দুইজন যার সাথে আছে পৃথিবীর জমিনে, তাদের আর কারো দরকার হয় না। এই হুজুরদেরকে যখন তুমি গালি দাও, এই হুজুরদেরকে যখন তুমি বকা দাও, এই হুজুরদেরকে যখন তুমি অপমান করো, তুমি জানো না এই লোকটা যখন রাত্র গভীর হয়ে যায়, সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, বাকারার শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলার বিভিন্ন আয়াতে কারিমা তেলাওয়াত করে করে যখন তোমার নামে 2টা চোখের পানি ফেলাইয়া দোয়া করে, তুমি আজকে না হয় কালকা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন একটা ব্যবস্থা করে তোমাকে নিয়ে সারা পৃথিবী হাসে। সারা পৃথিবীর মানুষ তোমাকে নিয়ে হাসে। মুসা আলাইহিস সালামের এই অনুসরণ করে এই হুজুররা উম্মতে মুহাম্মাদের দলেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও যখন কোনো সমস্যা আসতো, যখন কোনো বালা মুসিবত আসতো, সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়া আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি দোয়া করত। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে ওই জায়গা থেকে মুক্ত করে দিত। এখন যেহেতু আমাদের ঈমান একটু দুর্বল, এই জন্য আমরা দোয়া করলে দোয়াটা কবুল হয়, কিন্তু একটু পরে। দোয়া কবুল হয় না এমন না, দোয়া কবুল হয়, কোনোটা সাথে সাথে হয়, কোনোটা একটু পরে হয়, দোয়া কবুল হয়। সুতরাং যারা কারণ মার্কা হতে চায়, যারা ফেরাউন মার্কা হতে চায়, আল্লাহর রস্তে আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা মুত্তাকি, আমরা 5 ওয়াক্ত নামাজ গুজারি, আমরা কোরআন তেলাওয়াতকারী, আমরা সুন্নতি লেবাসধারী, আমরা মাথায় টুপি দেওয়ালা মুসলমান, আমরা লম্বা পোশাক পরনেওয়ালা মুসলমান, আমরা নবীর সুন্নত ধরে রাখনেওয়ালা মুসলমান। এই মুসলমান কখনো মুনাফেক হইতে পারে না, ঠিক কিনা? এই মুসলমান কখনো মুনাফেক হইতে পারে না। মুনাফেক হবে কারা? মুনাফেক হবে তারাই যারা নাকি আল্লাহর নবীর বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহকে নিয়ে সমালোচনা করে, আল্লাহর নবীকে নিয়ে সমালোচনা করে। এই সমস্ত মানুষগুলোই হবে মুনাফেক। এই সমস্ত মানুষ হবে মুনাফেক, কাফের, বেঈমান, মুশরিক। এদের অনুভুক্ত হবে, এদের দলভুক্ত হবে, কাফিরদের দলভুক্ত হবে, ফেরাউনদের দলভুক্ত হবে, কারুনদের দলভুক্ত হবে। এদের সাথেই তাদের হাসর নাসর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে, যার সাথে যার ভালোবাসা হবে, তার সাথেই তার হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন, যারা আমরা কওমি মাদ্রাসার ছাত্র আছি, আমরা কওমি মাদ্রাসার ছাত্র যারা আছে, দেখবেন একটা হুজুরের বয়স যদি 60 থেকে 70 বছর হয়ে যায়, আর তার শিক্ষকের বয়স যদি 100 বছর হয়, বা এরকম তার শিক্ষককে যদি সে দেখতে পায়, আর তার শিক্ষক যদি দেখে তার সামনে তার জুতাটা আলগাইতেছে, একটা কওমি মাদ্রাসার উস্তাদ, একটা কওমি মাদ্রাসার ছাত্র, একটা কওমি মাদ্রাসার নেকরান কখনোই আল্লাহর কসম করে বলি তার উস্তাদকে দিবে না তার উস্তাদের তার জুতাটা নিজেই বহন করার জন্য। সে দৌড়াইয়া যাবে তার উস্তাদের জুতাটা সে নিজেই বহন করার জন্য। এমন শিক্ষা আর কেউ দিতে পারে নাই, এই কওমি অঙ্গন ছাড়া কেউ দিতে পারেনি। এটা হলো নবিয়ানি শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কাপড়, সমস্ত জুতা, যা কিছু আছে সব কিছু বহন করতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন, সমস্ত কাপড়গুলো নিয়ে এইভাবে দাঁড়ায় থাকতেন। যখন গোসল শেষ হইতো, পাট বাই পাট
আল্লাহর নবীকে কাপড় দিতেন, আল্লাহর নবী করতেন, সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিতেন। এটা হলো নবিয়ানি শিক্ষা। এখন বর্তমান আমরা যা করতেছি এটা হলো নবিয়ানি শিক্ষা। এই শিক্ষা যাদের ভিতরে আছে তারা কোনোদিন মুনাফিকি করবে না, তারা কোনোদিন এরকম ফেরাউন মার্কা কাজ কখনোই করবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অপবাদ দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জমিনের মধ্যে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা শক্তি এখন দান করো যে এই শক্তির কারণে আমি এই কারণকে আমি একটা শাস্তি দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আর মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দান করে দিলেন, মাটি তুমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসত্য হয়ে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূসা যা বলে তুমি তাই শুনবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে পাঠিয়ে দিলেন যে মাটি আপনার অনুসরণ করবে, আপনি যা বলবেন তাই মাটি শুনবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মাটি ফাঁক হয়ে যাও আর কারণকে তুমি গ্রাস করে ফেলো। যখন মাটি ফাঁক হয়ে গেল, কারণ যখন কমর পর্যন্ত ঢুকে গেল, তখন কারণ বলতেছে তুমি আমার চাচাতো ভাই হও, তুমি আমার চাচাতো ভাই হও, তুমি আমাকে মাফ করে দাও, আমি আসলেই ভুল করেছি, আমি আর ভুল করব না, আমি এখন থেকে তোমার কথা মতো চলবো, তুমি আমাকে মাফ করে দাও, তুমি যা বলবা আমি তাই করব, তুমি শুধু আমাকে এই জায়গা থেকে একটু মুক্তি করে দাও, তুমি এই জায়গা থেকে একটু মুক্তি করে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমাবেশের যত লোক ছিল সবাইকে বলল তাকে পাথর মেরে ফেলো। সবাই ওই অবস্থার মধ্যে পাথর মেরে এই কারণকে শেষ করে দিল। দুনিয়ার সম্পদ দুনিয়ার মধ্যে রয়ে গেল, সব কিছু দুনিয়ার মধ্যে রয়ে গেল, কোনো কিছুই নাই। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, এই মানুষ ভালো করে শুনে নাও, এক যুবক ভাইরা ভালো করে শুনে নাও। যদি এই কারণ যদি ওই টাইমের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেইভাবে রিকোয়েস্ট করেছে যে মূসা তুমি আমাকে মাফ করে দাও, আমি আর করবো না, মূসা আমাকে মাফ করে দাও, আর করবো না, মূসা আমাকে মাফ করে দাও, আর করবো না, যে সে যতবার রিকোয়েস্ট করেছে এর অর্ধেক বার নয়, এর 3 ভাগের 1 ভাগ যদি আমি আল্লাহ, আমি রব, আমি মালিককে যদি সে ডাকতো, আমি মালিকের কাছে যদি সে তওবা করতো, আমি আল্লাহ রব্বুল আলামিন তার এই তওবাকে আর তার এই ডাককে ওসিলা করে তাকে আমি এই সাজা থেকে মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কি দয়া, কি মায়া, কি অনুগ্রহ। একবার মানুষ চিন্তা করেছে, এই কারণ বলে যে আল্লাহ দয়া নাই, আমি আমার পরিশ্রমের কারণে আমি এই ফসল সাজাইছি। আর আল্লাহ বলেন যে তুমি যদি খালি একবার ডাক দিয়ে আমাকে বলতা, একবার যদি আমার কাছে তওবা করতা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ডাকের কারণে, তোমার তওবার কারণে তোমার সব গুনাহ খাতা মাফ করে দিয়ে তোমাকে আমি এই শাস্তি থেকে মুক্ত করে দিতাম। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। এই জন্য আমি আজকের এই জুমার মধ্যে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে গেলাম। এই মেসেজটা হলো অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। টাকা পয়সার মালিক হয়েছে আল্লাহ, আমাকে বানাইছেন, আমার যতটুকু মনের সাধ্য হয় আমি আপনাকে দিব। অহংকার করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, জালেম হওয়া যাবে না, মাজলুম হয়ে দুনিয়ার জমিনে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলুমকারীদেরকে, আল্লাহ মাজলুমকারীদের দোয়া যেমন কবুল হয়, আল্লাহ তাআলার দরবারে যাইতে বেশি দেরি হয় না। আর যারা জুলুম করে তাদের শাস্তি দুনিয়ার জমিনেই হয়ে থাকে। এই জন্য ভাই আপনাদের সকলের কাছে আমি আরজি জানাই, আজকের এটা থেকে আমরা শিক্ষা নেব, আমরা অহংকারী হব না। টাকা পয়সা থাকলেও অহংকার করব না, টাকা পয়সা না থাকলেও এত হতাশ হয়ে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে অহংকার থেকে মুক্ত রাখেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ ঈদের দিন পর্যন্ত আমরা কুরবানি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।